যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা? আমরা কি সজাগ আছি? ইনশাল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিট আর ওপি। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে শপথ একটাই। কি সেই শপথ? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। ঠিক? তাহলে আসুন ভাই, কথা একটাই, কাজ একটাই। করব কাজ, কে করব কাজ? গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে, সেজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে কাজ করতে হবে, দেশকে গড়তে হবে। আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি, এই হোক আমাদের শপথ যে আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এখন এই এলাকা সহ সিরাজগঞ্জ এলাকা সহ পাবনা জেলায় যাদেরকে আমরা উন্নয়নের দায়িত্ব দিব, আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব দেব, মানুষকে দেখভাল করার দায়িত্ব দেব, যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, সেই মানুষগুলোকে আপনারা চেনেন, জানেন। তারপরে আনুষ্ঠানিকভাবে আজকে আমি আপনাদের সামনে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা একটু সরে যান, তাহলে ওনাদেরকে দেখতে পাবেন। আপনারা যারা প্রার্থী না তারা পিছনে চলে যান দয়া করে, যারা প্রার্থী নন, কারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। আপনারা যারা প্রার্থী নন তারা পেছনে চলে যান, শুধু প্রার্থীরা থাকেন। জি প্রার্থীবৃন্দ, আপনারা একটু হাতটা উঁচু করেন ধানের শীষটা নিয়ে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে, এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছুর দেখভাল করা। এদেরকে আপনাদের হাতে আজ আমি তুলে দিয়ে যাচ্ছি। আপনারা এদেরকে 12 তারিখ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসলে 13 তারিখ থেকে এরা সবাই মিলে আপনাদেরকে দেখবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।